হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চম্পা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি তৈরি করব ডিম কষা। ডিম রান্না অনেক রকমেরই আপনারা তো খেয়েছেন। প্রথমবার এই ডিম কষাটা একবার হলো ট্রাই করে দেখুন, খেতে ভীষণ মজার। প্রথমে আমি এখানে নিয়েছি 4টে ডিম, আর নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, কয়েকটা রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আমি এখানে 1.5টা, বেশি পেঁয়াজ আমাদের লাগবে না, আমি একটুই নিয়েছি। আর নিয়েছি এলাচ, সামান্য একটু ডালচিনি, 4টে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি আর লবণ নিয়েছি আমি এখানে। আর নিয়েছি গরম মশলা গুঁড়ো। লাগবে আমাদের সরষের তেল। প্রথমে একটা পাত্রে আমি ডিমগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব জল দিয়ে। দেখুন আমি এখন এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তাতে আমি দিয়ে দিব সরষের তেল আর পেঁয়াজ, টমেটো এগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কুচি করে ভালো করে আমি কেটে নিয়েছি ওগুলোকে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরে আমি একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, একটু ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এলাচ, আদা, রসুন, এগুলোকে দেওয়ার পরেও আমি ভালোভাবে ভেজে নিব। এটাকে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ ব্রাউন কালার না হয়ে যায়। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে দেওয়ার পরেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। আমি এটাকে এখন পেস্ট বানিয়ে নিব। ডিমগুলোকে আমি একটু চাকুর সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, ফুটটা করে দিচ্ছি। কড়াই আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা আমি বেশি করে একটু দিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চিমটি হলুদ। এটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোকে দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। দেখুন ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। সেই একই তেলে আমি এখন অ্যাড করে দিচ্ছি বাটা মশলাটা। দেখুন আমি এখানে সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দিয়েছি। বাটা মশলাটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ঢাকা তুলে দেখছি। দেখুন মশলাটা আমাদের কষা হয়ে এসছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ডিমগুলোকে এরকম একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি গোল গোল করে। আপনারা চাইলে হাফ করেও কেটে নিতে পারেন, কিন্তু এই রান্নাটার জন্য গোল কাটলে বেশি ভালো লাগে খেতে। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যেন না পুড়ে যায় সেজন্য। এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে জল। আমি এখানে 1 কাপ ইউজ করেছি। আমি এটাকে গ্রেভি রাখবো না, সেজন্য আমি 1 কাপ জল ইউজ করেছি। আপনারা চাইলে বেশি ইউজ করতে পারেন জলটা। এখন আমি ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর দেখুন ভালোভাবে ফুটে এসছে মশলাটা আমাদের। এখন অ্যাড করে দিচ্ছি আমি এখানে ডিমগুলোকে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে দিব এটাকে 1 মিনিটের জন্য। ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন 1 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখছি, আমাদের এটা হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিক দিয়ে 4টে কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখুন এরকম আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চিমটি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু আমি ভেজে নিলাম।
ডিম কষাটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব উপর দিক দিয়ে কাসুরি মেথি আর গরম মশলা। কাসুরি মেথিটাকে দেওয়ার সময় অবশ্যই হাতে এভাবে গুঁড়ো করে নেবেন, তারপরে ইউজ করবেন। কাসুরি মেথিটাকে দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিয়েছি হাফ চিমটি গরম মশলা। দেখুন রেসিপিটা আমাদের হয়ে গেছে। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুরই সাথে খেতে ভীষণ মজার লাগে। একবার হলেও ট্রাই করে দেখুন, খেতে ভীষণ মজার।